ভাগ্নের অন্নপ্রাশনের নেমন্তন্ন করতে এসেছিলে, সেটা বোধহয় করা হয়ে গেছে, তাই না? এবারে তুমি আসতে পারো। শোনো মালদা, তুমি দারোয়ানকে একটা কথা বলে দাও, হেন্সফোর্থ আমার পারমিশন ছাড়া কাউকে যদি বাড়িতে ঢোকায় তাহলে ও চাকরি যাবে। না না, আমার জন্য কোনো গরিব মানুষের চাকরি যাক আমি সেটা চাই না। আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর যদি এই বাড়িতে আমাকে আবার আসতে হয় তাহলে আপনার পারমিশন নিয়েই আসবো। চলি। গুড মর্নিং মাম্মা। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। মাম্মা এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে? কে এসেছিল? ওই সেলস পারসন, সেলস। সকাল থেকে এমন উপদ্রবেই তো মানদাকে বলছিল যে একদম স্ট্রিক্টলি দারোয়ানকে বলে দিতে আমার পারমিশন ছাড়া কেউ যাতে ভেতরে না আসে। না না না, বসো, ব্রেকফাস্ট করে ফেলো। তা আজও কি তুমি ব্রেকফাস্ট বানিয়েছো? না, আজকে মানদা আমাকে কিচেনে যেতে দেয়নি, সব ও নিজে করেছে। তাই? ইয়েস। মানু, তাহলে আজ স্পেশাল কি হয়েছে শুনি। ওই তো ওই কড়াইশুটির কচুরি আর আলুর দম। কড়াইশুটির কচুরি আর আলুর দম? ও তো শুনেই খিদে পেয়েছে। এক্ষুনি যাও মানু, আমার জন্য এক্ষুনি নিয়ে আসো। যাও 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 না। মামা, এটা কি? ও কিছু না, ওই বিবি হয়তো ফেলে রেখে গেছে পরিষ্কার করবার সময়, ও তুলে নেবে। না, বসো বসো, তুমি বসো। কি হলো? দুষ্টু দুষ্টু, ওটা নোংরা কি নাকি? ডোন্ট টাচ ইট, ড্রপ ইট দেয়ার, ড্রপ ইট। কিন্তু এটা তো একটা রুমাল, এটা এখানে পড়ে আছে কেন? কার এটা? আমার মনে হয় ওই 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 যে সেলসম্যানটা এসেছিল ওই ফেলে রেখে গেছে। ড্রপ ইট, ড্রপ ইট, নোংরা জিনিস। হ্যালো, ও, এটা সেলসম্যানের রুমাল? হতেই পারে, মানে জানো তো মামা, ঠিক এরকম একটা রুমাল আমি আমার বড়দাকে গিফট করেছিলাম। সবার জন্যই কিছু না কিছু এনেছিলাম। যখন মাইনে পেয়েছিলাম তখন। থ্যাংক ইউ। ভালো ভালো ভালো, খুব ভালো হলো। সবার জন্য বেশ গিফট হলো, সবার মুখে হাসি, আমি বাদ। ঠিক আছে। বড়দা, বড়দা, আই এম সরি,
আসলে কি হয়েছে জানো তো, সবার জন্য কেনাকাটি করতে গিয়ে না আমি মানে তোমার না কথা না না না, 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 দুষ্টু, কোনো কোনো আমার কোনো দুঃখ নেই। আরে বাবা, এই তো এতজন সবাই গিফট পেলো, সবার মুখে হাসি, তাতেই আমি খুশি রে বাবা, আমার কোনো দুঃখ নেই। মোটেই না, তুমি মোটেই খুশি হও। না না, আমি খুশি দুষ্টু, আমি সত্যি খুশি, বিশ্বাস কর। এটা তো তুমি মন রাখা কথা বলছো বড়দা, আমি জানি তুমি খুশি হও, তবে আমি এটাও জানি যে তুমি খুশি হবে এইটা দেখার পর। দুষ্টু, এটা এটা কি? দেখো না, বাহ, কি হলো বড়দা, রুমালটা তোমার পছন্দ হয়েছে কিনা বললে না তো? পাগলি মেয়ে, সবকিছু কি মুখে বলে বোঝানো যায়? হুম? কি হলো? কেমন দুষ্টু, কেমন? ওই রকম রুমাল তো হাজারটা থাকতে পারে, সেটা নিয়ে এত বদর হবার কি আছে? রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রুমালটা রেখে দাও। আর মানুদা, তুমি বা দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, খাবারটা নিয়ে এসো। মাম্মা, মামা, তোমার সঙ্গে এই বাড়িতে চলে আসার পর ওই বাড়ি থেকে কেউ আমার একটা খোঁজ নিল না, এমনকি একটা ফোন পর্যন্ত কেউ করলো না মাম্মা। কথায় বলে দুষ্টু, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এটাই দুনিয়ার নিয়ম, জেনে রাখো। যতক্ষণ চোখের সামনে আছো, কাজে লাগছো, ততক্ষণই তোমার তোমার কথা লোকের মনে পড়বে। ভুলে যাও, ভুলে যাও, ওদের ভুলে যাও, একদম ভুলে যাও। এসো। ভুলে যাব মানে? এসব কি বলছো মাম্মা? এটা কখনো সম্ভব আমি ওদের ভুলে যেতে পারি? সম্ভব? অসম্ভবকে সম্ভব করতে হবে দুষ্টু, নাহলে তুমি তোমার নতুন জীবন কি করে শুরু করবে? নতুন জীবন মানে? সময় হলে সব তোমায় বুঝিয়ে বলবো। না, এখন বসো বসো বসো। আচ্ছা শোনো, হাতটা একটু ধুয়ে নাও তো। এই নাও, প্লেটটা নিয়ে হাতটা ধুয়ে নাও। ওই তো গরম গরম কচুরি এসে গেছে। দাও দাও, মানে দাও দাও। লুকস গ্রেট। আচ্ছা মাম্মা, মানুর মন খারাপ কেন গো? ওই দুষ্টু, না তো, মন ঠিক আছে তো? তাহলে মুখে ওই হাসিটা নেই কেন? হাসি থাকবে কি করে? এত খেটে খুটে কষ্ট করে কচুরিগুলো বানালাম, মুখে দিয়ে যদি কেমন হয়েছে সেটা না বলো, তাহলে আর মুখে হাসি থাকবে কি করে? ও, এই কথা? আচ্ছা। কি হলো? ভালো হয়নি বুঝি? আচ্ছা মাম্মা, একটু আগে তুমি আমাকে একটা কথা বলছিলে না, নতুন জীবন শুরু করার কথা? হ্যাঁ, বলছিলুম তো। সেটাই ভাবছি, নতুন জীবনটা যদি আমি কোনো বিজনেস দিয়ে শুরু করি কেমন হবে? বিজনেস? কিসের বিজনেস? কচুরির বিজনেস।
আর আমার সেই দোকানটার নাম হবে মানদা কচুরি সেন্টার। ভালো না? খুব ভালো হয়েছে খেতে। আরেকটু দিই। আচ্ছা মাম্মা, কাল তুমি আর বাপি বেরোনোর সময় আমাকে বলে গেলে একটা কি সারপ্রাইজ দেবে। কোথায় সেই সারপ্রাইজটা? আছে আছে আছে, সব আছে। আর যখন সেটা দেব না, বি সো হ্যাপি দুষ্টু, আই এম শিওর। একটা তরকারি দিই, দাঁড়া। এই মানদা, আমার কফিটা কি হলো? এই নিয়ে আসি বৌদি। মাম্মা আমাকে নতুন করে আবার কি সারপ্রাইজ দিতে চাইছে? হ্যাঁ মা, বলো। হ্যাঁ, আমি যাবো বলেছি তো। মা, আমি তোমাকে কতবার বলেছি যে এইভাবে যখন তখন তুমি ফোন করবে না। মা, আমি তো তোমাকে ফোন করি, খবর নিই নাকি? তাহলে কি? জোরে বলো, শুনতে পাচ্ছি না। কি? এখন এই মুহূর্তে? সেটা কি করে সম্ভব মা? মা, তুমি কেন বুঝো না? এইভাবে হুটহাট বেরোনো যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রাখো তো রাখো, আমি দেখছি কি করা যায়। রাখো, আমি যাব। হ্যাঁ, রাখছি। সুহেনার আবার আজকে স্কুলে ড্রয়িং টেস্ট। কি যে হাতি ঘোড়াও আঁকবে ভগবান জানে। চুপ কর তো, ওইটুকু পুচকে একটা বাচ্চা মেয়ে, তার আবার টেস্ট। ও যা আঁকবে টিচার ওকে ফুল মার্কস দেবে, দেওয়া উচিত। না, সবাই তো আর তোমার মতো নয়, সবাই আমার মতো। ওইটুকু পুচকে বাচ্চাকে নিয়ে চিন্তা না করলেও চলবে। কোথায় যাচ্ছ? মা, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ মানে কাজ, কি কাজ আছে এখন বেরোচ্ছ? মা, ওই টুকিটাকি কিছু দরকারি জিনিস একটু কিনে আনতে যাচ্ছি। ও ঠিক আছে, দরকারি জিনিস। গাড়ি আছে, তুমি গাড়ি নিয়ে বেরোবে কিন্তু। মা, আমি না কাছেই যাচ্ছি, আমার এখন গাড়ি লাগবে না। আর তাছাড়া আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমি আসি। এসো, সাবধানে যাও। ও মা, তোমাকে একটা কথা বলার ছিল। বলে ফেলো। মা ফোন করেছিলেন। আসছেন? কবে আসছেন উনি? মা আসছেন না। আসছেন না কেন? তুমি তো সেদিন বললে যে সব ঠিকঠাক হয়ে গেছে, ইনফ্যাক্ট টিকিট বুকিং হয়ে গেছে। হ্যাঁ মনি, টিকিট বুক হয়ে গেছিল, কিন্তু ক্যান্সেল করতে হয়েছে। কেন? আসলে কার্শিয়াংয়ে আমার এক মামা থাকেন। মামার খুব হার্টের প্রবলেম, আর হঠাৎ করে মামার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। মামার তো কেউ নেই, তাই মাকেই যেতে হয়েছে। তাই মামা যতদিন না সুস্থ হচ্ছেন, মাকেই দেখাশোনা করতে হবে। ও মা, আরেকটা কথা ছিল। আমার ঘরে কি কেউ ঢুকেছিল? কেন বলো তো? না, আসলে ঘরে ঢুকে মনে হলো ঘরের জিনিসপত্রগুলো একটু ওলট পালট হয়ে আছে, তাই আর কি। না না, কে ঢুকবে তোমার ঘরে? তাই না জুই? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তুমি নিশ্চিন্তে যাও, কেউ তোমার ঘরে ঢুকবে না। আমি আসছি তাহলে। এসো।
দিদি ভাই, আমি বরং একটু দেখে আসি রঘুদা কোথায় গেল না গেল। কোথায় যাবে? ওই সামনে ট্যাক্সিটাকে ফলো করতে হবে, চলো। যাও বাবা, কি হলো দাদা? টায়ারটা মনে হচ্ছে ফেঁসে গেছে। কি? ট্যাক্সিটা ধরুন দাদা, ব্যালেন্স রেখে দিন আপনি। একটুখানির জন্য এত দূর এসেও মেলাতে ধরতে পারলাম না।